25 লাখ টাকা মতো লস করছি ওই চ্যানেলে। 25 লাখ টাকা মতো আমি লস করছি। আমার একটা ভিডিও র্যাঙ্ক করছে, আমার একটা ভিডিও থেকে চলে আসছে $300। 9000 ভিডিও দিয়ে 43000 সাবস্ক্রাইবার, এটা দেখে আর্নিং হয়েছে এটাতে 5 ঘন্টা $2000 লস। আচ্ছা একটু এদিকে আসো তো। না এগুলো দাম দিতে, এগুলো 1200 টাকা দিয়ে দিয়েছিলাম, মিথ্যা কথা বললাম। ইমোশনাল গল্প শোনাতে দিয়ে দিতে আসলে ভাই। তো আমাকে যে এই মঞ্চে আনা হয়েছে বা আপনারা আমাকে যে সম্মানটা দিচ্ছেন, এটার জন্য আমি আপনাদের কাছে অন্তরস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আজকের এই কক্সবাজারের যে প্রোগ্রাম, ক্রিয়েটর অফ কক্সবাজার না সিওসি, আচ্ছা যারা আয়োজন করছে, ফার্স্ট আমি তাদেরকে একটু না বিশালভাবে ধন্যবাদ দিতে চাই। তারা এত বড় প্রোগ্রাম একটা আয়োজন করছে, এবং সেই সাথে যারা স্পন্সর, আপনারা কেউ স্পন্সর নিয়ে কথা বলেন নাই, আপনারা স্পন্সর নিয়ে কেউ কথা বললেন না। যে মেগামার্ট, আপনারা এদের পেজে একটু ঢুকে দেখে আসবেন। এই যে কক্স গ্যাজেট, আরো কারা আছে এখানে, জ্যাম টেকনোলজি, যারা স্পন্সর, এই যে এটা কি হোটেল আল আব্বাস, এই যে আপনারা যারা আজকে কতজন প্রোগ্রাম এখানে রেজিস্ট্রেশন করছে, আজকে রেজিস্ট্রেশন করছে 110 জন। 110 জন। আমি 110 জনকে বলবো, আপনারা 110 জন মানুষ ওদের পেজে গিয়ে একটু হিট দিবেন, লাইক দিবেন, এবং একদম লিখে একটা কমেন্ট করে আসবেন যে সিইউসি, ফ্রম সিইউসি। এখানে সবাই ইংলিশ লিখতে জানে, ফ্রম সিইউসি লিখে আসবেন, ওদের পেজে যাবেন, বিকজ ওরা হেল্প করছে আজকের এই প্রোগ্রামটা। এরপরেও এখানে হয়তো একটা ফি ছিল মনে হয় না, ফি এর মাধ্যমে সবাই আসছে না, যারা রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে ফি নেওয়া হয়েছে। আচ্ছা, তো এত বড় একটা প্রোগ্রাম, এই যে এত আয়োজন, অনেক দূর দূরান্ত থেকে, এই যে লিটন ভাইয়া, এর নাম না বলি অনেকে আসছে। তো শুরুতেই আমি আমার বক্তব্য এখনো শুরুই করি নাই, শুরুতেই আমি ফাহিম ইরফান ভাইকে উইদাউট ফার্দার ডিলে, আপনি কোনো কথা না বলে, আমি যে আসনটাতে বসছিলাম এতক্ষণ ধরে, ওই আসনটাতে আপনি একটু চলে আসেন উইদাউট ফার্দার ডিলে। আমি কক্সবাজারের কন্টেন্ট ক্রিয়েটর কাউকেই চিনতাম না, শুধুমাত্র আপনাকেই চিনতাম। আমি যে সিটটাতে এতক্ষণ বসেছিলাম, আপনি ওই সিটটা আসন গ্রহণ করবেন উইদাউট ফার্দার ডিলে। আমি এখানে আর কোনো কথা শুনতে যাচ্ছি না। ধন্যবাদ, আমার কথা রাখলেন। আপনি একটু আমার আসনটা গ্রহণ করবেন, আমি যেখানে বসেছিলাম ওই আসনটা গ্রহণ করবেন। আচ্ছা, আপনারা আমার মুখ থেকে অনেক কিছু শোনার জন্য বসে আছেন। আমি যে কথাগুলো বলবো, শোনার পরে আপনি এখান থেকে যাওয়ার পরে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, এটা হবে না। আপনাকে কি করতে হবে? এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কারা কারা একটু বলেন তো। যে কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে সবাই হতে চান, সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি যে জার্নিটা শুরু করছেন, 10,000 ফলোয়ারের নিচে কারা কারা আছেন একটু আমাকে হাতটা তোলেন তো। 10,000 ফলোয়ারের নিচে, সাবস্ক্রাইবার হোক বা ফলোয়ার হোক, 10,000 সাবস্ক্রাইবারের নিচে কারা কারা আছেন একটু হাত তুলেন। কোনো সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আমারও 2টা ফলোয়ার ছিল, 2টা সাবস্ক্রাইবার ছিল, এটা ম্যাটার করে না। দেখি আরেকটু হাত তুলেন তো। 10,000-এর নিচে ফলোয়ার যাদের কম, অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছেন না। কি হবেন? ভিডিও বানাবেন? কি ফেমাস হতে চান না টাকা ইনকাম করতে চান? ফেমাস হতে চান? তা আমার মতো তো চায়ের দোকানে গিয়ে চা খেতে পারবেন না। ভাই একটা ছবি তুলি, ভাই একটা ছবি তুলি। কষ্ট হবে না? সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে এখানে আমি আসলে আমার মতো করে কথা বলতেছি, গেস্টরা যারা আছেন আপনারা, আমি এভাবেই কথা বলি। একটু আগে এখানে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হলো, আপনারা অনেকে অ্যাওয়ার্ড পাইছেন, অনেকেই পান নাই। আচ্ছা, আমরা যারা ভিডিও বানাই, আপনাদের কি মনে হয় আমরা এই অ্যাওয়ার্ডের জন্য ভিডিও বানাই? কিসের জন্য ভিডিও বানাই? মানুষ আমাদেরকে চিনবে, ভালোবাসবে, শেষে টাকা ইনকাম হবে। কিন্তু এখন টাকা ইনকামের জন্য আগে থেকেই শুরু করে। এখানে যারা অ্যাওয়ার্ড পাইছে, যারা ভালো কন্টেন্ট বানায় বলে অ্যাওয়ার্ড তাদেরকে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড কি ফেসবুক, ইউটিউব থেকে দেওয়া হয় না? আমার 1 মিলিয়নের অ্যাওয়ার্ডটা কোথায় এটা আনা হয়েছিল? একটু এদিকে নিয়ে আসবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে রিয়াদ কি দেয়? গোল্ডেন প্লে বাটন। গোল্ডেন প্লে বাটন দেয়। আচ্ছা, আমাকে চট্টগ্রামে অনেক জায়গায় অনেক বলা হয়েছিল যে এখানে টুর্নামেন্ট হচ্ছে, আপনি একটু উদ্বোধনে আসেন, আপনি বিশেষ অতিথি বা প্রধান অতিথি। কি সমস্যা হচ্ছে?
আচ্ছা এইদিকে এই যারা ভিডিও করবে তারা একটু এই লাইনে আসেন। আচ্ছা, পিছনে যারা বসছে তাদের একটু দেখতে সমস্যা হচ্ছে হয়তো। গোল্ডেন প্লে বাটন। আপনারা কাজ করবেন আজকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওইটার জন্য না, আপনারা কাজ করবেন 1 মিলিয়নের জন্য, 10 মিলিয়নের জন্য, ঠিক আছে? যারা অ্যাওয়ার্ড পান নাই তারা কি মন খারাপ করছেন? এইটা আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাচ্ছি, এটা আমার একটা এক সময় স্বপ্ন ছিল, কখন 1 মিলিয়ন হলে, কখন 10 লাখ হবে, কখন আমার এরকম একটা প্লে বাটন আসবে, আমি একটু ছুঁয়ে দেখবো। এর আগে কখনোই কিন্তু আমি এরকম ফিজিক্যালি এটা হাতে ছুঁয়ে দেখতে পারি নাই। এটা ছুঁয়ে দেখার স্বপ্ন কার কার আছে বলুন তো একটু? ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এটা আপনারা নিবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, শেষে এটা আমি প্রোগ্রাম শেষে আমি এটা এখানে দিলাম, আপনারা এটা নিয়ে ছবি তুলবেন, ভিডিও করবেন, ফিজিক্যালি দেখবেন। এতে করে কি হবে? আপনি এখান থেকে একটা অনুপ্রেরণা পাবেন, অনুপ্রেরণাটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। অনেকেই মনে হয় এই আশা নিয়ে এখানে আসছেন যে আজকে মুজাহির ভাই আসবে, ওনার 6 মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ওনার মুখ থেকে কিছু কথা শুনবো, আর আমি এর পরের দিন থেকে বড় আমার ভিডিওতে ভিউজ আসবে, আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব। এই আশা নিয়ে কেউ আসছেন? আসেন নাই? তাহলে আপনি ঠিকই আছেন, 100% ঠিক আছেন। আপনি নিজের জন্য নিজে একটা তালি দেন তো। আমরা আসলে কোনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না। অ্যাওয়ার্ড আমাদেরকে কে দিবে? ফেসবুক দিবে, ইউটিউব দিবে, অ্যাওয়ার্ড আমরা মানুষ দিবে। আমি আসার পরে অনেকগুলো মানুষ আমার সাথে কেন ছবি তুলতেছে, কই আমার সাথে তার সাথে তো পারিবারিক সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, জাস্ট বিকজ তারা আমাকে ভালোবাসে, এতটুকুই। এটাই হচ্ছে অ্যাওয়ার্ড, ঠিক কি না? আমি মনে করি এটাই অ্যাওয়ার্ড। এখানে আমাকে আরো বেশ কিছু সাবজেক্ট দেওয়া হয়েছিল বলার জন্য। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল হচ্ছে এটা, যে আমি কিভাবে হেড কমেন্ট যেগুলো আসে বা মানুষ যে কথাগুলো বলে, এগুলো আমি কিভাবে কাটিয়ে উঠতে পারি। দেখেন, আপনি প্রথম কথা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আপনি আল্লাহর সৃষ্টির সেরা জীব হচ্ছেন আপনি। এখন আপনার তো একটা বিবেক বুদ্ধি আছে, তাই না? এখানে যারা আছেন সবাই শিক্ষিত, সবাই এডুকেটেড পারসন, তাই না? আমরা সবাই আমাদের বিবেক দিয়ে আমরা যদি যাচাই বাছাই করে দেখতে পারি যে আমি যে কাজটা করতেছি, আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা কতটুকু ঠিক, কতটুকু ঠিক না, এটা আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে তারপরে আমরা একটা ভিডিও বানাবো, আপলোড করব, এডিট করব, পাবলিশ করব, এটাই। আর আপনি যখন কন্টেন্ট বানাবেন তখন আপনার চারপাশের আশেপাশের মানুষজন অনেকজন অনেক কিছু বলবেন, এগুলো কানে নেওয়া যাবে না, এগুলো একটাও কানে নেওয়া যাবে না। আমি যখন কন্টেন্ট বানাতাম তখন আমার পরিবারের কেউ জানতোই না যে আমি আজকে কক্সবাজারে আমি এসে সাংস্কৃতিক মঞ্চে এসে এখানে কথা বলবো, এটা আমার পরিবারে কেউ কখনো কল্পনা করতে পারে নাই। সবাই ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য পেশা, গতানুগতিক যেগুলো পেশা, ওই পেশাতেই গেছে। আমি আমার সাইডে চলে আসছি। একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো যে না, আমাকে মনে হয় আমি কিছু একটা করতে পারবো। তখন আমি আমার সাইডে আলাদা হয়ে গেলাম। আমি একটু বলে রাখি, আজকে গেস্টদেরকে অনেকে জানেন কিনা আমি জানি না, আমি ভার্সিটিতে এখন শেষ হয়নি, আমার ফাইনাল ইয়ার রানিং ছিল। এরপর আমি নেপালে চলে গেছিলাম। নেপালে যাওয়ার সময় হচ্ছে আমার ওই ইয়াটা দিয়ে দেয়, রুটিনটা দিয়ে দেয়, বিয়ের যে রুটিন, ব্যাচেলর পার্সে ওটা দিয়ে দেয়। এরপর আমি আর ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে পারি না, তো আমি চেষ্টা করবো ফাইনাল ইয়ারটা খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলার জন্য। তো আমি এখনো পড়াশোনা রানিং বলা যায়, আবার অনেকে এটাকে আবার ভার্সিটি ড্রপ আউটও বলে। 2 বছর যেহেতু আমার গ্যাপ চলে গেছে, তো এদিকে মনোযোগ দিতে গিয়ে আমার একটু পড়াশোনার একটু গ্যাপ চলে গেছে, তো এটা আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি মূল কথা যেটা বলতে চাই, আজকের এরকম একটা মঞ্চে এসে আমি আসলে কখনো এরকম কারো সামনে বক্তব্য দেওয়া, মঞ্চে আসা, অতিথি হওয়া, এটা আমার জন্য প্রথম। এটা আমি আসছি হচ্ছে রিয়াদের জন্য। রিয়াদ বলছে এখানে লিটন ভাই আসবে, এখানে আরো নাসা ভাই বিনীত ওনারা আসবে। আমি মূলত রিয়াদের কথা রাখতে গিয়ে এরকম একটা প্রোগ্রামে আসা, ক্রিয়েটর অফ কক্স মিটআপ 2025। তো এখানে কক্সবাজারের বাইরে থেকে কারা কারা আসছে একটু হাত তুলেন তো। কক্সবাজারের বাইরে থেকে কোন জেলা?
চট্টগ্রাম জেলা। আর জামালপুর ময়মনসিংহ বিভাগ। ডিফারেন্ট আর কেউ আছে? বরিশাল, মহেশখালী, গুড। মহেশখালী এটা মানে ঢাকা বিভাগে না? রংপুর 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 থেকে। সো যাই হোক, আজকে এখন বাজে কয়টা? খাওয়া দাওয়া কি ওরা ভালো দিছে? যারা কমিটি আয়োজন করছে তারা আলহামদুলিল্লাহ। বলেন তো একটু, প্রোগ্রাম শেষে কি গালাগালি করবেন? ওরা যে 4-5 জন মানুষ, কয়জন মানুষ এখানে কাজ করছে? সম্ভবত 5 জন মানুষ মেইনলি কাজ করছে মনে হয়। তো এখানে তারা কয়েকটা দিন পরিশ্রম করে এটা আয়োজন করছে। এখানে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই যে আপনাদেরকে একটা ছাদের নিচে নিয়ে আসলো, আপনারা এখানে এসে আজকে কয়টা ঘন্টা সময় ব্যয় করছেন আমাকে একটু বলেন তো। টোটাল এক একজন এক একটা বলেন তো, কে কয় ঘন্টা সময় ব্যয় করছে সকাল থেকে বা কালকে রাত থেকে প্রিপারেশন নিচ্ছিলেন? একজন বলেন। 7 ঘন্টা। আপনি 10 ঘন্টা ব্যয় করছেন। আপনার জীবন থেকে কিন্তু 10 ঘন্টা যেটা চলে গেছে সেটা কিন্তু আর আসবে না। আর কেউ এর চেয়ে বেশি ব্যয় করছেন? এত গড়ে তোরে 6 ক্লিপ ঘন্টা, মারিয়ে দিও না কাল 9 ঘন্টা, এর চেয়ে বেশি কেউ ব্যয় করছেন? ক্লিপ মারিয়ে দিও না কাল লনে রে। এখানে এসে সময় ব্যয় করছেন 9 ঘন্টা মনে হয় কেউ বলছে। এর চেয়ে বেশি কেউ ব্যয় অন্য করছেন? কিছু হইতো না, এত তো অন্য কিছু হবে বলে রাখি দিই। 9 ঘন্টা সর্বোচ্চ। এর চেয়ে বেশি কেউ ব্যয় করেন নাই? কত ঘন্টা? 2 দিন রায়হান হাত তুলছে। 5 ঘন্টা $2000 লস। আচ্ছা একটু এদিকে আসো তো, রায়হান একটু এদিকে আসো। 5 ঘন্টায় সে $2000 লস করছে। 5 ঘন্টায় সে $2000 কিভাবে লস করছে এখন সেই গল্পটা আমাদেরকে শোনাবে। রায়হান প্লিজ, কোনো লুকোচুরি করা যাবে না। এখানে অনেক মানুষ অনেক আশা নিয়ে আসছে, ওদেরকে 5 ঘন্টায় কিভাবে $2000 ইনকাম করে কিভাবে লস করা যায় একটু বলো। হ্যালো আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান। রিসার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা রিসার্চ করলে, এই যে রিসার্চ, এই রিসার্চটা আপনাদেরকে করতে হবে। অনেকেই বলে এই মোবাইলটা নিয়ে এখানে আরেকটু মোবাইলটা দেন তো। আমরা কন্টেন্ট ক্রিয়েটর মানে বুঝি যে কি, ক্যামেরা একটা অন করে হাই গাইস, হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, আজকে আমি এসেছি কক্সবাজারে, দেখো কক্সবাজারে কত টাকা খাইলাম, কত টাকা ঘুমাইলাম, এটা আজকের ভিডিওতে দেখাবো। ফেসবুকে ভিডিও বলতে, ব্লগ বলতে কি শুধু এটাই? না না না, আরো জগৎ আছে না? অনেক কিছু দেখার বিষয় আছে। আপনি কি কন্টেন্ট মেক করতেছেন এবং কি রকম কন্টেন্ট, আপনার কন্টেন্টটার কনসেপ্ট যেটা আছে, মেইন পয়েন্ট, এটা একদম ভিডিও শুরুতে থাকতে হবে। এরপরে আপনার ভিডিওটা দেখবে। যে আপনি যদি শুরুতেই ফোনের ডাটা আছে কার একটু তারা অন করিয়েন তো। ওই যে ইউটিউবে ঢুকেন, একটু মোজাহের ভাই লিখে সার্চ করেন তো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, এখানে টাকা নিয়েও আসি নাই। সাবস্ক্রাইব করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না। যারা বসে আছেন ওরা, ওদের মধ্যে মোজাহের ভাই লিখে সার্চ করেন তো একটু, আপনারাও দেখতে পারেন। আমি একটা গল্প বলবো। আমার একটা ব্যর্থতার কয়েক লক্ষ টাকার 20-25 লক্ষ টাকার একটা গল্প বলবো। মোজাহের ভাই লিখে সার্চ করছেন, চ্যানেল আসছে নিচে, দাম তো একটু নিচে একটা চ্যানেল আছে, আর্ট স্ট্রিট নামে একটা চ্যানেল আছে। সার্চ করতে পারতেছি না, ভিডিও করতেছি তাই। সবাই দেখতে পারেন। সার্চ করতে পারতেছি না, ভিডিও করতেছি তাই। যারা ভিডিও করতেছেন তারা ভিডিও করেন। দেখছেন মুজাহির ভাইয়ের ওখানে নিচে, সবচেয়ে নিচে দেখেন একটা আর্ট স্ট্রিট নামে একটা চ্যানেল পাইছেন? আছে? কয়টা ভিডিও আছে একটু বলেন তো, আপনি একটু এদিকে আসেন। কয়টা ভিডিও আছে একটু বলেন তো, ওখানে ওই চ্যানেলে কয়টা ভিডিও আছে? ভিডিওর সংখ্যাটা একটু বলবেন। টোটাল ভিডিও সংখ্যাটা দেখা যাচ্ছে 5600, সাবস্ক্রাইবার কত? 32300, আমি কয়টা ভিডিও বানাইছি এই চ্যানেলে? 5600, আবারও আরেকজন বলেন। 5600, 5600টা ভিডিও বানাইছি। সাবস্ক্রাইবার কত ওই চ্যানেলে? 32300, 32300। 5600টা ভিডিও বানাইছেন, কেউ আছেন? আমি 5600টা ভিডিও বানাইছেন, কেউ আছেন? কি চ্যানেল, নাম কি? পেজে বানাই। হ্যাঁ পেজে 5600 ভিডিও হবে, শিওর হবে। 32 তো আপলোড করি আমি। 20টা 50টা করে আপলোড হোক, 5600 ভিডিও হবে। অন্যের ভিডিওতে মুখ লাগাই। না না এগুলো হবে না। রিলস ভিডিও। আমার নিজের ভিডিও এগুলো আমার পেজে বর্তমান থেকে আমার চ্যানেলটা কেন দেখাইলাম? আর্টিস্ট যেটা দেখছেন, ওই যে চ্যানেলটা তো ঢুকছেন না।